প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আকাশ আমার পাঠশালা প্রাথমিক শিক্ষা পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছো। আমি সবসময় আল্লাহর নিকট দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকি। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আকাশ আমার পাঠশালা প্রাথমিক শিক্ষা পেজ থেকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমার পরিচয় এবং এদিকে তোমাদের পাঠ পরিচয়। প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী অধ্যায় 2। আমি আজকে অধ্যায় 2 থেকে তোমাদের একটি পাঠ দিব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং পাঠটি মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছো, খাতা কলম নিয়ে আকাশ আমার পাঠশালা শিক্ষা পেজের সামনে বসে যাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে কয়েকটি ছবি দেখাবো। ছবিগুলি মনোযোগ দিয়ে দেখবে এবং চিন্তা করবে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এখানে 4টি ছবি আছে। 2টি ছবি কি? একটি কাক উঠছে আর গরু এবং মুরগি কি নাড়াচাড়া করছে, চলাচল করছে, তাই না? আর নিচে আরও 2টি ছবি আছে, একটি রিক্সা আর একটি সাইকেল, তাই না আমার শিক্ষার্থী বন্ধুরা? এখন বলতে পারো এই 2টি জিনিসকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, খুব ভালো বলেছ, জীব, প্রাণী, বা জীব। আর এই যে 2টি জিনিস আছে, তারা চলাফেরাও করতে পারে না, নাড়াচাড়াও করতে পারে না, কোনো কিছু খাইতেও পারে না। আর এই 2টিকে আমরা কি বলতে পারি? জ্বর, তাই না? জড়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি দেখছি বলো তো? আমরা দেখছি যে কাক, মুরগি ও গরু এরা জীব এবং এদের জীবন আছে, তাই না? এদের জীবন আছে। তারপর দেখছি আমরা কি রিক্সা ও সাইকেল, এরা জ্বর এবং এদের জীবন নেই, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার ছোট্ট সোনামণিরা, তোমরা তো বুঝতেই পারছো আজকে আমাদের পাঠ কি বলো তো? হ্যাঁ, খুব ভালো বলেছ, জীব ও জড়। তাহলে আমাদের আজকের পাঠ জীব ও জড়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব। প্রশ্নের উত্তরগুলি দিবার চেষ্টা করো। প্রশ্নগুলি একটু দেখো, স্ক্রিনে দেওয়া আছে। পরিবেশ কি? তোমরা তো জানো পরিবেশ কি। আমাদের চারপাশে যা কিছু আছে তাই তো আমাদের পরিবেশ, তাই নিয়ে আমাদের পরিবেশ। আরেকটি প্রশ্ন হলো, পরিবেশে তোমরা কি কি দেখতে পাও? কয়েকটির নাম বলো। পরিবেশের কি কি দেখতে পাও বলো তো? কি? হাঁস, মুরগি, দালান কোঠা, গরু, ছাগল, কি গাছপালা, চন্দ্র সূর্য, এগুলি তো আমরা দেখতে পাই, তাই না? মানুষের তৈরি পরিবেশের কয়েকটি উপাদানের নাম বলো। মানুষ কি কি তৈরি করতে পারে? দালান কোঠা, বেঞ্চ, চেয়ার, ঘরবাড়ি, এগুলি, তাই না? হ্যাঁ, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক ভালো বলেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা 2টি ছবি নিয়ে একটু মজা করি। হ্যাঁ, ছবিগুলি নিয়ে মজা করি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো। আমরা দেখব প্রথম একটু অংশ, একটি ছবি দেখব, তোমরা যেন বলতে পারো। হ্যাঁ, দেখতে পাচ্ছ, বলো তো এটি কি? হ্যাঁ, একটি পাখির একটি ঠোঁট মনে হচ্ছে, তাই না? আমরা দেখব এটা কি। তারপরে পরের অংশটি একটু দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছ, এখনো কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি পাখি, তাই না? হ্যাঁ, বলো তো এটি কি এখন? কাক। ঠিক আছে, খুব ভালো বলেছো। তাহলে কাকের কি জীবন আছে? হ্যাঁ, আছে। তাহলে আমরা বলতে পারি যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। জীব বংশবৃদ্ধি করে ও খাদ্য গ্রহণ করে। জীব বংশবৃদ্ধি করে ও খাদ্য গ্রহণ করে। আমরা আরেকটি ছবি দেখব, একটু অংশ দেখব, তোমাদের বলতে হবে এটি কি। বলতে পারো এটি কি? একটু অংশ আছে, ঠিক আছে, আমি আরেকটি অংশ দেখাচ্ছি। হ্যাঁ, এখন বলতে পারছো এটি কি? একটি ফুটবল, তাই না? ফুটবল। তাহলে আমরা বলতে পারি যাদের জীবন নাই তাদেরকে জ্বর বলে। যাদের জীবন নাই তাদেরকে জ্বর বলে, তাই না? জ্বর বলে। জ্বর চলাফেরা করতে এবং শ্বাস নিতে পারে না।
জ্বর চলাফেরা করতে এবং শ্বাস নিতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন কিছু ছবি দেখি। এখানে অনেকগুলি ছবি আছে স্ক্রিনে, এগুলি একটু মনোযোগ সহকারে দেখো। দেখতে পাচ্ছ? বলতে পারো ছবিগুলির নাম কি? আমরা এদেরকে কি বলি? মানুষ, তারপরে খরগোশ, মাছ, তারপরে কি আছে? হ্যাঁ, মাছরাঙ্গা, তারপরে কি? প্রজাপতি, তারপরে গরু। হ্যাঁ, তোমরা খুব ভালো বলেছ। হ্যাঁ, তাহলে আমরা এই যে ছবিগুলি দেখতে পাচ্ছি, মানুষ, খরগোশ, মাছ, মাছরাঙ্গা, প্রজাপতি, তারপরে গেছে গরু। এগুলি কি? এগুলিকে আমরা কি বলতে পারি? এগুলিকে আমরা বলতে পারি জীব। এদের কি আছে? জীবন আছে, তাই না? এদের জীবন আছে। এগুলি কি? জীব, এবং এদের কি আছে? জীবন আছে। আমরা আরো কয়েকটি ছবি দেখব, তোমরা দেখো। দেখতে পাচ্ছ এই যে ছবিগুলি, এই ছবিগুলি কিসের? বিভিন্ন গাছপালার, তাই না? বিভিন্ন গাছের। আমরা কিন্তু এই গাছের নামগুলো কিন্তু আমরা জানি। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এটি কি ফল বলো তো? আম। তাইলে আম গাছ, নারিকেল গাছ, কাঁঠাল গাছ। এটা কি বলো তো? এটা কি? আপেল, তারপরে কি? লিচু, তারপরে কি? নাশপাতি। তাহলে আমরা কিন্তু সবাই চিনি। তাহলে আমরা বলতে পারি আম, নারিকেল, কাঁঠাল, আপেল, লিচু, নাশপাতি গাছ। এইগুলির কিন্তু জীবন আছে। হ্যাঁ, এগুলি কি? জীবন আছে, এগুলি জীব। আমরা আরেকটি সুন্দর একটি ছবি দেখব, তোমরা লক্ষ্য করে দেখো। এই যে ছবি দেখতে পাচ্ছ, দেখো প্রথম ছবিটি কি? একটি শিশু। একটি শিশু। এই শিশুটি আস্তে আস্তে কি? ধীরে ধীরে বেড়ে উঠছে, মানে বড় হচ্ছে। দেখো, প্রথম শিশু থেকে একটু বড়, তারপরে ছেলে বয়সী হয়েছে, তাই না? তারপর একদম বড়। তাহলে আমরা বলতে পারি একটি শিশু ছোট থেকে বড় হচ্ছে। একটি শিশু ছোট থেকে বড় হচ্ছে, তাই না? আমরা আরেকটি সুন্দর ছবি দেখব। এটা কিন্তু জীব, প্রাণী। এটা দেখো কি? এটা বীজ। একটি বীজ। বীজ থেকে কি হলো? দেখো, বীজ থেকে আস্তে আস্তে কি হলো? চারা গাছ। বীজ থেকে কি জন্ম নিল? চারা গাছ। চারা গাছ কি গাছে? বড় গাছে, মানে পরিপক্ক বা বড় গাছে পরিণত হয়েছে। তাহলে বীজ থেকে চারা গাছ, এবং চারা গাছ থেকে বড় গাছে পরিণত হয়েছে। আমরা প্রথমে একটি বীজ কি আমরা রোপণ করি, তারপরে বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে কি হয়? বড় গাছে পরিণত হয়। এই যে গাছপালা, এগুলো কিন্তু কি? আমাদের জীব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি ছবি দেখব। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা যারা শ্রেণীকক্ষে থাকি, শ্রেণীকক্ষের ভিতরে কি কি দেখতে পাচ্ছ তা বলো তো? শ্রেণীকক্ষের ভিতরে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, চেয়ার, টেবিল, বেঞ্চ, পাখা, বই, খাতা, দরজা, জানালা, এগুলি না? হ্যাঁ, তাহলে ব্ল্যাকবোর্ড আছে, হোয়াইট বোর্ড আছে না? এগুলি কিন্তু আমরা দেখতে পাই। এগুলিকে আমরা কি বলতে পারি? জ্বর, তাই না? এগুলি জড় বস্তু, মানে জ্বর। ঠিক আছে? এবং আমাদের এখানে কিন্তু মানুষও আছে, মানে শিক্ষার্থীরা আছে। তাহলে আমরা শ্রেণীকক্ষে দেখতে পাই চেয়ার, টেবিল, বেঞ্চ, পাকা, গড়ি, বই, খাতা, দরজা, জ্বালানা ইত্যাদি। আরও অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাই। এগুলি আমরা কি? জড় বস্তু বলি, তাই না? এখন আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণীকক্ষের জ্বালানা দিয়ে বাইরে তাকালে আমরা কি দেখতে পাই? সেগুলির নাম বলবে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে শ্রেণীকক্ষের জানালা দিয়ে যদি আমরা তাকাই, দরজা দিয়ে তাকাই, তাহলে আমরা কি কি দেখতে পাই বলো তো একটু? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, দালান কোঠা, বিদ্যালয়, পশু পাখি, আকাশ, চন্দ্র, সূর্য, অনেক কিছু কিন্তু দেখতে পাই। দেখতে পাই না? হ্যাঁ, দেখতে পাই। তাহলে শ্রেণীকক্ষের জানালা দিয়ে আমরা জীবও দেখতে পাই, জড়বস্তুও দেখতে পাই। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, দালান কোঠা, হ্যাঁ, পশু পাখি ইত্যাদি আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জীবের কয়েকটি বৈশিষ্ট্য দেখে নেব একটি সার্কেলের মাধ্যমে। তোমরা একটু দেখো, আমি যা পড়েছি জীব। তাহলে জীবের কি আছে? জীবের জীবন আছে। জীব বংশবৃদ্ধি করতে পারে, জীব খাদ্য গ্রহণ করে, জীব চলাফেরা করতে পারে, তাই না? এই হলো জীবের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও কিছু ছবি দেখব। তোমরা মনোযোগ দিয়ে ছবিগুলি দেখো। দেখতে পাচ্ছ ছবিগুলি স্ক্রিনে? ছবিগুলির নাম তো তোমরা নিশ্চয়ই জানো।
এগুলির নাম কি? কলম, বই, জগ, পাথর, মার্বেল, মোবাইল, তাই না? ঠিক আছে, আমরা নামগুলো একটু দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ কলম, বই, জগ, পাথর, মার্বেল এবং কি মোবাইল। এগুলিকে আমরা কি বলতে পারি? এগুলো হলো কি? জড়বস্তু, তাই না? জড়বস্তু, খুব ভালো বলেছ। আমরা আরও কয়েকটি ছবি দেখি। তারপর কি আছে দেখো, চেয়ার, ঘর, উড়োজাহাজ, মাইক্রো, তাই না? এগুলো কিন্তু কি? এগুলোও কি? জড়বস্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জড়বস্তুর বৈশিষ্ট্য একটু দেখে নেব। আমরা জড়বস্তু কিভাবে চিনব সেগুলি একটু এক নজরে দেখব। দেখতে পাচ্ছ জ্বর, জড়বস্তুর জীবন নাই। জ্বর বংশবৃদ্ধি করতে পারে না, জ্বর খাদ্য গ্রহণ করে না, জ্বর চলাফেরাও করতে পারে না। আমি আবার বলছি, জ্বরের জীবন নেই, বংশবৃদ্ধি করতে পারে না, খাদ্য গ্রহণ করতে পারে না, চলাফেরা করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের পাঠ্য বই খুলব। পাঠ্য বইয়ের 6 পৃষ্ঠা বের করে একটু নীরবে দেখে নাও। দেখতে পাচ্ছ জীব ও জ্বর। জীব ও জ্বর, পাঠ্য বইটি দেখে নাও। আমি তোমাদেরকে স্ক্রিনে যা দেখিয়েছি এবং যা বলেছি সবগুলি কিন্তু এখানে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো এখন আমরা কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো, এখানে 3টি প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন। আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। জীব বলতে কি বোঝো? অনেক সহজ। জীব বলতে কি বোঝো বলো তো? যাদের জীবন আছে, বংশবৃদ্ধি করতে পারে এবং চলাফেরা করতে পারে, তারাই জীব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা খুব ভালো বলেছ। আমার উত্তরটির সাথে তোমরা মিলিয়ে নাও। যাদের জীবন আছে, বংশবৃদ্ধি করতে পারে এবং চলাফেরা করতে পারে, তারাই জীব। তারপরে কি আছে দেখো, জ্বর বলতে কি বোঝো? এটাও কিন্তু তোমরা জানো, বলো তো? যাদের জীবন নেই, বংশবৃদ্ধি করতে পারে না এবং চলাফেরা করতে পারে না, তারাই জ্বর। উত্তরটি তোমরা মিলিয়ে নাও। যাদের জীবন নেই, বংশবৃদ্ধি করতে পারে না এবং চলাফেরা করতে পারে না, তারাই জ্বর, তাই না? তারাই কিন্তু জ্বর। প্রাণী কারা? এটা আরও সহজ, বলো তো প্রাণী কারা? হ্যাঁ, মানুষ, গরু, মাছ, প্রজাপতি, পাখি, এরা সবাই প্রাণী। যাদের জীবন আছে তারা সবাই কি? হ্যাঁ, প্রাণী। আরেকটি আছে যেটা যেমন গাছ, উদ্ভিদ। উদ্ভিদে কিন্তু কি আছে? জীবন আছে, কিন্তু তাদেরকে আমরা প্রাণী বলবো না, তাদেরকে কি বলবো? উদ্ভিদ বলবো। ঠিক আছে, তাদেরকে কি বলবো? উদ্ভিদ বলবো। তাহলে প্রাণী কারা? মানুষ, গরু, মাছ, প্রজাপতি, পাখি, এরা হলো প্রাণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শূন্যস্থান পূরণ করব। কয়েকটি উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করব। খালি জায়গায় শূন্যস্থান, অর্থাৎ খালি জায়গায় আমরা উপযুক্ত শব্দ বসাবো। দেখতে পাচ্ছ এখানে 5টি খালি জায়গা আছে। মানুষ, পশু পাখি এবং গাছপালা হচ্ছে কি বলতো? জীব। মানুষ, পশু পাখি এবং গাছপালা হচ্ছে জীব। উদ্ভিদ নিজেই তৈরি করে। উদ্ভিদ কি? উদ্ভিদ নিজের খাদ্য নিজেই কিন্তু তৈরি করে। এখানে হবে কি? খালি জায়গায় খাদ্য। আমাদের চারপাশে উদ্ভিদ রয়েছে, আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদ রয়েছে। খালি জায়গায় বসবে অসংখ্য। জীবের শরীরে বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। জীবের শরীরে বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। ও 2 ধরনের জীব হলো উদ্ভিদ ও প্রাণী। দেখছ, 2 ধরনের জীব হলো উদ্ভিদ ও প্রাণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর জেনে নেব। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। জীব কি? জীবের 5টি বৈশিষ্ট্য লেখো। তাহলে জীব তো তোমরা জানো, যাদের জীবন আছে তারাই জীব। উত্তর হবে যাদের জীবন আছে তারাই জীব। নিচে জীবের 5টি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো, লিখে নাও তোমরা। 1 বৈশিষ্ট্য, জীবের জীবন আছে। 1 জীবের জীবন আছে। 2 জীব বংশবৃদ্ধি করতে পারে। জীব বংশবৃদ্ধি করতে পারে। 3 জীবের জন্ম ও মৃত্যু আছে। জীবের জন্ম ও মৃত্যু আছে। 4
জীব খাদ্য গ্রহণ করে। 4 জীব খাদ্য গ্রহণ করে। 5 জীব চলাফেরা করতে পারে। এই ছিল জীবের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের কাঠামোগত প্রশ্নের উত্তর। তোমরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিতে হচ্ছে, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ হলো জ্বর কি, জ্বরের 5টি বৈশিষ্ট্য লেখো। আমি যেভাবে দেখিয়েছি জীবের বৈশিষ্ট্য তোমরা এইভাবেই লিখবে। বাড়ির কাজ জ্বর কি, জ্বরের 5টি বৈশিষ্ট্য লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি সম্ভব হয় বাড়ির কাজ লিখে আমার মেসেঞ্জারে পাঠাবে, আমি দেখে দেব। আর সমস্যা হলে তো সমস্যা নেই, কোনো সমস্যা হলে আমাদেরকে নক করবে, আমরা তোমাদের পাশে আছি এবং থাকবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ আশা করি বুঝতে পেরেছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। তোমরা করোনাকালীন সময় অনলাইনের ক্লাসগুলি দেখবে, সংসদ টিভি, গর্ভবতী টিভির গর্ভবতী পেজের ক্লাসগুলি দেখবে, পিতামাতার কথা শুনবে, শিক্ষকের কথা শুনবে, বড়দের শ্রদ্ধা এবং সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, আর সবসময় সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।